আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে আসছি আমাদের ফরিদপুর গাছবাড়িয়া চকে। আপনাদের দেখাবো আজকে ফরিদপুর গাছবাড়িয়া চকে পেঁয়াজ ক্ষেত। দেখেন, আমি পেঁয়াজ ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি। কত সুন্দর পেঁয়াজ ক্ষেত! এই পেঁয়াজের দানা অনেক সুন্দর দেখতে। পেঁয়াজের দানার ফুলগুলো দেখেন, অনেক সুন্দর। এই পেঁয়াজের দানার থেকে যে দানাটা হয়, সেই দানা থেকেই পেঁয়াজ হয়। পেঁয়াজ আমাদের সবারই খাওয়ার জন্য লাগে। প্রত্যেকটা পরিবারেই পেঁয়াজ দরকার হয়। আমাদের ফরিদপুর থেকে পেঁয়াজ সারা বাংলাদেশেই যায়। ফরিদপুরে প্রচুর পেঁয়াজ হয়। দেখেন, যতদূর চোখ যায় শুধু পেঁয়াজ ক্ষেত আর পেঁয়াজ ক্ষেত। এই পেঁয়াজের দানা থেকেই যে ছোটো ছোটো চারা হয়, সেটা হচ্ছে এটা। সেই চারা থেকেই এই গাছগুলো হয়েছে। পেঁয়াজের দানা বুনিয়ে যে চারা হয়, সেটা চারাটা লাগানো হয়েছে এই গাছ। এটাও আরেকটু বড় হলেই উঠিয়ে ফেলবে পেঁয়াজের জন্য। আর দেখেন, অনেক সুন্দর আমাদের এই মাঠটা। প্রচুর পেঁয়াজ লাগানো হয়েছে এই মাঠে। এখানে শব্দও নেই, ফসল হয়। আমি আজকে যে সাইডে আসছি, এই সাইডে শুধু পেঁয়াজই বেশি, অন্য ফসল খুব কম। আশেপাশে চোখের মাঝে মাঝে দেখা যায় দু একটা তাল গাছ। এই তাল গাছে আমরা কৃষকরা অনেক সময় গরমে হাঁপিয়ে গেলে ওখানে বসে জিরায়, হালকা নাস্তা করে। অসাধারণ একটা পেঁয়াজ ক্ষেত। যতদূর চোখ যায় শুধু পেঁয়াজ ক্ষেত আর পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজও অনেক সুন্দর হয়েছে। দেখেন, এটা দানা থেকে পেঁয়াজ কেবল ছোটো ছোটো হচ্ছে, এখনো বড় হয়নি। অসাধারণ একটা মাঠ, খুব সুন্দর। না দেখলে বুঝতে পারবেন না। আজকে এ পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।